মাত্র 7 দিনে নিজের চুলকে করে নাও 10 গুণ লম্বা, শুধুমাত্র রান্নাঘরে থাকা দুটো জিনিস ব্যবহার করে। এখানে কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না বন্ধুরা, এরকম জিনিস যেটা আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে সেটা ব্যবহার করে আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে পারি এবং চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পেতে পারি। দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেমেডি নিয়ে হাজির হয়ে গেছি। যেই রেমেডিটা তৈরি করতে হলে আমাদের রান্নাঘরে থাকা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে চুলের যত্নে পেঁয়াজ অত্যন্ত উপকারী একটা জিনিস, যা আমাদের চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের অকালপক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস ভীষণ উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সহায়তা করে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এই পেঁয়াজ আমাদের চুলের যত্নে কতটা উপকারী। কিন্তু এই পেঁয়াজটা আমরা কিভাবে ব্যবহার করব অনেকেই আছে এখনো অবধি জানে না। তো আজকে যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে যে পদ্ধতিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের চুলে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে এবং যাদের মাথায় চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে তাদের নতুন চুল এত পরিমাণে গজাবে যে তোমরা দেখে অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। এখানে দেখো আমি একটা লাল পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে ভালো করে ছুলে খোসাটা ফেলে দিয়েছি। তারপর এখানে দেখো আমি পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর একটা পেঁয়াজ থেকে কিন্তু অনেকগুলোই রস বেরোয়। তো তোমরা তোমাদের চুলে যতটুকু লাগবে তোমরা ততটুকুই মানে ততটাই পেঁয়াজ নেবে। যদি দুটো লাগে তাহলে দুটো নেবে। আমি এখানে একটা আমার প্রয়োজন, সেজন্য আমি একটাই নিলাম। নিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। এখন ছাঁকনির সাহায্যে আমি একটা বাটিতে ছেঁকে রসটা নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি রসটা কিভাবে নিচ্ছি। এবার যদি তোমাদের মনে হয় যে তোমরা মিক্সারে করে তারপর মিক্সারে পেস্ট করে তারপর তোমরা রসটা নেবে, সেটাও করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা মনে হবে তোমরা সেভাবেই করবে। আর যদি এভাবে ছাঁকনির সাহায্যে না করো তাহলে একটা কাপড়ের সাহায্য রসটা বের করতে পারো। যেটা তোমাদের কাছে ইজি মনে হবে সেটাই তোমরা করবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি রসটা ছেঁকে নিয়ে নিচ্ছি। আর একটা পেঁয়াজ থেকে কিন্তু অনেকগুলো রস বেরোয়। বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে পেঁয়াজের ব্যবহার চুলের যত্নে এটা অনেক ভিডিওই দিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এই যে পেঁয়াজ এভাবে ব্যবহার করে আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি আমার মেয়ের চুলের যত্নে, যার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ পেঁয়াজ আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটা জিনিস। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা চিপে রসটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে আমার পছন্দ মতো একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পছন্দ মতো শ্যাম্পুটা আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেদিন তোমরা মাথায় শ্যাম্পু করবে সেদিন তোমরা যদি এইভাবে শ্যাম্পুটাকে মানে পেঁয়াজের রসের সাথে মিশিয়ে ব্যবহার করো তাহলে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। কারণ এটা আমি নিজে ব্যবহার করেছি, আমার মেয়ের মাথায় ব্যবহার করিয়েছি। সত্যি এতটা ভালো রেজাল্ট পেয়েছি যা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, যার জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, পেঁয়াজের রস যদি মাথায় ব্যবহার করো তাহলে কিন্তু মাথায় একটা পেঁয়াজের গন্ধ মানে আসে। সেজন্য তোমরা কি করবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি একটা লেবুর টুকরো নিয়েছি। এবার লেবুর টুকরোটা দিয়ে কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
আর তোমাদেরকে বলি, প্রথমত তোমরা এখানে যে শ্যাম্পুটা আমি প্রথমে তৈরি করেছি, এই শ্যাম্পুটা তোমরা পুরো চুলে পুরো মাথায় লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর তোমরা 5 থেকে 7 মিনিট এভাবেই রেখে দেবে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। নর্মাল জল দিয়ে ধোয়ার পর তোমরা কি করবে, এখানে দেখো আমি এই যে লেবুটা নিয়েছি, নর্মাল জল নিয়েছি একটা বাটিতে, তারপর আমি লেবুটা চিপে রসটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা নেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন মাথায় পেঁয়াজের রসটা লাগাই তখন কিন্তু একটা বাজে স্মেল আসে, যেটা সবার সহ্য হয় না। তো সেক্ষেত্রে তোমরা এই যে আমি এখন তৈরি করছি লেবু দিয়ে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করবে। তোমরা যখন 5-7 মিনিট রেখে দেবে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, তারপর তোমরা এই যে লেবু দিয়ে তৈরি শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা ব্যবহার করবে। তারপর তোমরা আবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে তোমাদের মাথায় একদম লেবুর স্মেল ছাড়া আর কোনো স্মেলে করবে না, পেঁয়াজের স্মেল তো দূর হয়ে যাবে। আর এই যে লেবু আমাদের খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। তো অতএব আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না চুলের যত্নে। তোমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। আর তোমরা নিয়মিত যদি এই শ্যাম্পুটা ব্যবহার করো, তোমাদের চুল দ্রুত গতিতে বাড়বে, এত পরিমাণে বাড়বে যে তোমরা সামলাতে পারবে না। দুর্দান্ত একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা নিজেরাও বানাও, এভাবে ব্যবহার করো। ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে জানাবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা।